এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে দেই কইয়া, এই মুহূর্তে সেজদা কান্না লও না রে উঠাইয়া। 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে। 63 বছর দুস্থ তুমি গেলা পায়া, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাটতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফায়াতের ভার দুস্থ তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া বিশেষ দালয় উঠিয়া। নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেচতে দিবে দিনের পয়গাম্বরে। কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আরে কইরা বলে পাপীর মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবী ছাড়া আখিরাতে আপনার কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ফুলসেরাতের ফুল আপনার 30,000 মাইল লম্বা হবে, চুলের মতো চিকন হবে, হীরার মতো দার হবে। পাপীগণ কাটিয়া কাটিয়া দুজকের মধ্যে পইরা যাবে। এখন অনেকে প্রশ্ন করে হুজুর, আমারই প্রশ্ন করছে যে হুজুর আপনি বলছেন ফুলসেরাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে 1600 মাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার, পাপীগণ কাটিয়া পড়বে দুজকের মাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন হুজুর অন্ধকার হবে রাস্তা, নিচে থাকবে জাহান্নাম। এখন হুজুর আমি যদি এখানে আগুন জ্বালাই, আগুনের তো ফর্সা হয়ে যাবে, জাহান্নামে থাকবো আগুন, নিচে যদি আগুন থাকে উপরে তো ফর্সা থাকবো, আমি তো দেখে দেখে বার হয়ে এলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা কিন্তু করতে পারা টিকে। এখন বললাম বাবা রে, না বুঝা প্রশ্ন কইরেন না। আমি যে কথা কই আমার প্রশ্ন করার মতো তাহে না, কারণ আমি কিন্তু বুঝাই কই কথা কোন ঠিক কিনা। এরপরে 2টা মাহফিল আমার প্রশ্ন করছে, এটা বেটা বুঝছে না। আমি যে দেখছি বুঝছে না, আমি বুঝাই দিছি। আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই ফুল সিরাতের ফুল জাহান্নামের উপরে থাকবে, নিচে থাকবে আগুন আর আগুন।